আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। বাবু আত-তাওয়াররু আনিশ শুবহাত, সন্দেহযুক্ত বিষয় পরিহার করা বিষয়ক পরিচ্ছেদ। আন আবি মুহাম্মাদিনিল হাসান ইবনে আলী ইবনে আবি তালিব সিবতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া রাইহানাতিহি রাদিয়াল্লাহু আনহুমা قال حفظت من رسول الله صلى الله عليه وسلم دع ما يريبك إلى ما لا يريبك رواه الترمذي والنسائي وقال الترمذي حديث حسن صحيح। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্নেহাস্পদ দৌহিত্র আবু মুহাম্মদ হাসান ইবনে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট হতে এ কথা স্মরণ আমি রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট হতে এ কথা শুনে স্মরণ রেখেছি, সন্দেহযুক্ত বিষয় বর্জন করে সন্দেহমুক্ত বিষয় গ্রহণ করো। উক্ত হাদিসটি সুনানে তিরমিজি এবং সুনানে নাসাইতে বর্ণিত রয়েছে। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ বলেছেন হাদিসটি হাসান সহিহ। হাদিসটি তিরমিজির হাদিস নম্বর 2518 এবং নাসাই হাদিস নম্বর 5711। আল ইলম একাডেমি বাংলা কর্তৃক আয়োজিত নিয়মিত দর্শের সুপ্রিয় দর্শক শ্রোতা এবং ছাত্রছাত্রীবৃন্দ, আমাদের আজকের যে হাদিসটি হচ্ছে সন্দেহযুক্ত বিষয় পরিহার করা সংক্রান্ত হাদিস। এই হাদিসে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যেসব বিষয় আমাদের সন্দেহ রয়েছে সেই বিষয়গুলো বর্জন করতে নির্দেশ দিয়েছেন। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী মা ইউরিবুক, এই ইউরিবুক শব্দটিতে এর অর্থ হচ্ছে যা তোমাকে সন্দেহে নিপতিত করে। ইয়া অক্ষরের মধ্যে জবর এবং পেশ উভয়টি দিয়েই পড়া যায়, মা ইউরিবুক মা ইয়ারিবুক। তবে জবর দিয়ে পড়াই হচ্ছে অধিক বিশুদ্ধ, আর পেশ দিয়ে পড়াও এখানে জায়েজ আছে। যেমন আরবিতে বলা হয় রাবানি শাইয়ু ওয়া আরাবানি। হাদিসের বাক্যটির অর্থ যেই বিষয়ে তুমি সন্দেহে পতিত হয়েছ তা পরিহার করো, আর যেই বিষয়ে তুমি সন্দেহে পতিত হওনি সেই বিষয়ের প্রতি ধাবিত হও। এই হাদিসটি ষষ্ঠ হাদিসের অর্থের ন্যায়, অর্থাৎ যেখানে বলা হয়েছে আল হালালু বাইয়িনুন ওয়াল হারামু বাইয়িনুন ওয়া বাইনাহুমা মুশাব্বাহাতুন লা ইয়ালামুহা কাসীরুম মিনান নাস, অর্থাৎ হালালও স্পষ্ট এবং হারামও স্পষ্ট, আর এই উভয়ের মাঝে রয়েছে সন্দেহমূলক অনেক বিষয় যেটা অনেক মানুষই জানে না। অতএব আমাদের দৈনন্দিন জীবনে আমাদের খাওয়া দাওয়া থেকে শুরু করে আমাদের জীবিকা, আমাদের কামাই বাণিজ্য, যাই কিছু আমরা করি, যেখানেই আমাদের সন্দেহ থাকবে সেই বিষয়গুলো আমরা পরিহার করার চেষ্টা করব, এবং এটা মুমিনের উপরে ফরজ। কারণ সন্দেহযুক্ত বিষয় আসলেই যদি হারাম হয়, এটা যদি জায়েজ না হয়, তাহলে দেখা যাবে আমাদের ওই কাজ যদি আমরা করি তাহলে অবশ্যই আল্লাহ তাআলার দরবারে আমরা পাকড়াও হব, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই সন্দেহযুক্ত বিষয়ে জড়িত হওয়ার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হাশরের ময়দানে আমাদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে পারেন। আর যদি আমরা সন্দেহযুক্ত বিষয় যদি আমরা পরিহার করে থাকি এবং সেটা যদি কোনোভাবে জায়েজও হয়, অনেক জায়েজ কাজ আমরা অনেক সময় যদি পরিহার করি তাহলে কোনো অসুবিধা নাই, কারণ সেটাকে আমরা সন্দেহের কারণে আমরা পরিহার করতেই পারি। আরেকটি বিষয় এখানে লক্ষণীয় যে হালাল এবং হারাম আমাদের মুসলিম জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয়। বিশেষ করে আমাদের ইবাদত কবুল হওয়ার জন্য হালাল হারাম আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। হালাল যদি আমরা গ্রহণ করি তাহলে আমাদের আত্মার মধ্যে প্রশান্তি আসে, এবং যে কোনো কাজের মধ্যে আমাদের কনফিডেন্স, যে কোনো কাজের মধ্যে আমাদের আত্মবিশ্বাস আসে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই কাজটি কবুল করতে পারেন, এইরকম একটা দৃঢ় মনোভাব আমাদের মধ্যে তৈরি হয়। কিন্তু যখন আমরা হারাম
বা সন্দেহযুক্ত কাজ যদি আমরা যুক্ত হই, তখন আমাদের মনের মধ্যে একটা অস্থিরতা তৈরি হয়। যেই অস্থিরতার কারণে দেখা যাবে আমরা ভালো কিছু হয়তো আমরা করতে পারবো না, বা এই অস্থিরতার কারণে আমাদেরকে আল্লাহর দরবারেও হয়তো জবাবদিহির আওতায় আমাদেরকে আনা হবে। সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, এই হাদিসের মধ্যে হাদিসের যে ব্যাখ্যা আমরা পেলাম, এই হাদিস থেকে আমরা কিছু শিক্ষা আমরা গ্রহণ করতে পারি। বিশেষ করে এই হাদিস হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি বিশেষ নির্দেশনা। রাসূলের মাধ্যমে যেই নির্দেশনা আমরা পেয়েছি সেটা হচ্ছে যে মুসলমানের উচিত হচ্ছে ইয়াকিন তথা যেই বিষয়ে সন্দেহহীন বিষয়ে কাজ করা, ইয়াকিনের উপরে তার যে কোনো কাজ করা, এবং এটা অবশ্যই সে জেনে বুঝে তার করা উচিত। অতএব সন্দেহযুক্ত কাজ একজন মুমিনের জন্য বর্জন করা অবশ্যই অত্যাবশ্যকীয়। সন্দেহযুক্ত বিষয় এই হাদিসে আমাদেরকে আদেশ করা হয়েছে এই বিষয়ের মধ্যে যাতে আমরা যুক্ত না থাকি, এবং মূল হচ্ছে তাকওয়া অবলম্বন করা, সন্দেহযুক্ত কাজ থেকে নিজেকে বিরত রাখা। সন্দেহযুক্ত কাজ যদি আমরা করি তাহলে আমাদের অন্তরের মধ্যে প্রশান্তি আসবে, এবং এই প্রশান্তির কারণে আমরা ইবাদত করতে আমাদের ভালো লাগবে, আমাদের ইবাদতের মধ্যে পরিতৃপ্তি আসবে। সন্দেহ করার কারণে মনের মধ্যে অস্বস্তি, অস্থিরতা এগুলো তৈরি হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মাধ্যমে আমাদেরকে সত্য কথা বলা, সত্য উপরে অটল থাকার উপরে নির্দেশ দিয়েছেন, এবং মিথ্যা এবং সন্দেহযুক্ত কথা পরিহার করতে আমাদেরকে নির্দেশ দিয়েছেন। এই হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি বিষয় আমরা লক্ষ্য করি, সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন জাওয়ামিউল কালিম, অর্থাৎ কথা কম বলতেন, অল্প কথার মধ্যে অনেক চমৎকার এবং পরিপূর্ণ অর্থবহ ইঙ্গিত তিনি বহন করতেন। এই হাদিসের মাধ্যমে আমরা এটাই দেখি যে অল্প কথাই তিনি বলেছেন যে তোমরা সন্দেহযুক্ত বিষয় পরিহার করো এবং সন্দেহমুক্ত বিষয়গুলো তোমরা করো। অতএব এই অল্প কথার মধ্যে অনেক বড় ধরনের নসিহা, বড় ধরনের নির্দেশনা আমাদের এখানে রয়েছে। এগুলো হচ্ছে মূলত এই হাদিসের শিক্ষা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই হাদিস থেকে বা এই হাদিসের শিক্ষা আমাদেরকে গ্রহণ করার তৌফিক দান করুন। সুপ্রিয় ছাত্রছাত্রী এবং দর্শকবৃন্দ, আমরা এবার দ্বিতীয় হাদিস, যে হাদিসের মধ্যে অনর্থক বিষয় পরিহার করা সংক্রান্ত আলোচনা করা হয়েছে, সেই হাদিসটি আমরা এখন আলোচনা করব। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من حسن إسلام المرء تركه ما لا يعنيه। অর্থাৎ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন ব্যক্তির উত্তম ইসলাম হলো অনর্থক অপ্রয়োজনীয় বিষয় পরিহার করা। হাদিসটি হাসান, এবং ইমাম তিরমিজি এবং ইবনে মাজা এই হাদিসটি বর্ণনা করেছেন। তিরমিজি রহমাতুল্লাহ আলাই হাদিসটিকে হাসান বলেছেন, হাদিস নম্বর 2318, এবং ইবনে মাজা বর্ণিত হাদিস নম্বর 3976। এই হাদিসের মধ্যে যে কয়েকটি বিষয় উল্লেখ করা আছে, বিশেষ করে শাব্দিক অর্থ, যে মিন হুসনি ইসলামিল মারএ আই মিন কামালি ইমানিহি, অর্থাৎ কোনো ব্যক্তির ইসলামের পূর্ণতা মানে হচ্ছে যে ইসলামের সৌন্দর্য, অর্থ হচ্ছে ইসলামের পরিপূর্ণতা, তার ইমানের পরিপূর্ণতা। তারকুহু, এটা তো আমরা সবাই জানি যে তরক করা মানে পরিহার করা, বাদ দেওয়া। মালা ইয়ানিহি, অনর্থক, ইয়ানি লাগব, যে কথাবার্তা, কাজ, এগুলা পরিহার করা। এটা হচ্ছে হাদিসের শাব্দিক অনুবাদ বা শাব্দিক অর্থ। এবং এই হাদিসের যদি আমরা বিশ্লেষণ বা ব্যাখ্যা বিশ্লেষণে যাই, তাহলে আমরা এই হাদিসের আলোকে আমরা দেখব যে হাদিসটি আব্দুর রহমান কুররা বিন আব্দুর রহমান জুহরি থেকে বর্ণিত। তিনি
আবু সালামা থেকে তিনি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেছেন, হাদিসটিকে তিনি সহি বলেছেন। এরপরে এই হাদিসের ব্যাপারে তিনি আরও মন্তব্য করেছেন যে এটা অল্প শব্দে বহুল অর্থ বিশিষ্ট বাক্যগুলোর একটি, অর্থাৎ মিন জাওয়ামিল কালিম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে রসুল অল্প বাক্যের মধ্যে বেশি অর্থ বুঝিয়েছেন, এটা এই ধরনের হাদিস। এবং এই হাদিসের মধ্যে তার বক্তব্য, যে ব্যক্তি নিজের কথাকে আমল হিসাবে, আবুজার রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলেছেন, যে ব্যক্তি নিজের কথাকে আমল হিসাবে গণ্য করে তার অনর্থক কথার পরিমাণ কমে যাবে। অর্থাৎ আমি যদি একজন মুসলিম হিসাবে আমার নিজের কথাগুলো, আমি কি কথা বলবো, কোন কথা আমি বলবো, এবং প্রত্যেকটা কথার যদি আমি হিসাবের কথা আমি চিন্তা করি যে আমার এই প্রতিটা কথার আল্লাহর দরবারে আমাকে হিসাব দিতে হবে, তাহলে স্বাভাবিকভাবেই আমার কথা বলার সময় আমরা চিন্তা করব যে যাতে আমার কথাটা অবশ্যই আমলযোগ্য হয় এবং সওয়াবের বিষয় হয়, এবং এই কথা যদি আমি ভালো কথা বলি তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে সওয়াব দিবেন, আমাকে এর পুরস্কার দিবেন। আর যদি আমার দ্বারা মন্দ, নিকৃষ্ট এবং অশ্লীল কথাবার্তা হয় তাহলে অবশ্যই আমাকে আল্লাহ তাআলা পাকড়াও করবেন। এই বিষয়গুলো যদি আমরা খেয়াল করে যদি আমরা কথা বলি তাহলে দেখা যাবে এই অনর্থক কথার পরিমাণ আমাদের কমে যাবে। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি উনি উল্লেখ করেছেন, তার নিকট লোকমান হাকিমের ব্যাপারে এই বর্ণনা পৌঁছেছে যে একদা তাকে বলা হলো, আমরা আপনাকে যেই স্তরে আজ দেখছি সেখানে আপনি কোন শক্তির বলে পৌঁছেছেন, তাকে প্রশ্ন করা হয়েছে। এর দ্বারা মূলত তারা বুঝাইছেন যে তার সম্মানের স্তরকে উদ্দেশ্য করেছেন। তিনি এর উত্তরে বলেছেন, সত্য কথা, আমানত যথাযথ স্থানে পৌঁছে দেওয়া এবং অনর্থক কথা পরিহার করা। অর্থাৎ লোকমান হাকিম উনি বলেছেন সদা সত্য কথা বলবে এবং আমানত যথাযথ স্থানে পৌঁছে দেবে, এবং অনর্থক কথা যদি পরিহার করা যায় তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে যে স্তরে, যে মর্যাদায় আমাকে পৌঁছে দিয়েছেন, হয়তোবা অন্যদেরকেও এই আমল করলে সেই মর্যাদায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে পৌঁছে দেবেন। হাসান আল বসরি রাহিমাহুল্লাহ থেকে বর্ণিত, তিনি বলেন, কোনো বান্দার থেকে আল্লাহ তাআলার মুখ ফিরিয়ে নেওয়ার একটি অন্যতম নিদর্শন হলো তাকে অনর্থক কাজে লিপ্ত করে দেওয়া। এবং এই হাদিসটি তিনি আরও বলেন, আবু দাউদ রাহিমাহুল্লাহ উনি বলেছেন, প্রত্যেক শাস্ত্রে সুন্নাহর মূলনীতি হিসাবে 4টি হাদিস বিবেচনা করা হয়, আর এই 4টি হাদিসের মধ্যে এই হাদিসটি অন্যতম একটি হাদিস, যে এখানে এই হাদিসের মধ্যে অনর্থক কাজ, অনর্থক কথা, অনর্থক সব কিছু পরিহার করার ব্যাপারে আমাদেরকে বলা হয়েছে। হাদিসটি মূলত, এই হাদিসের শিক্ষা যদি আমরা বলি তাহলে আমরা বলবো এই হাদিসটি মূলত ইমানদার ব্যক্তির ইমানের পরিপূর্ণতার কথাই বলা হয়েছে। কারণ মিন হুসনি, আমি যখনই বলবো যে মিন হুসনি ইসলামিল মারে, অর্থাৎ মিন কামাল ইসলামিল মারে, ব্যক্তির ইমানের পরিপূর্ণতা, ব্যক্তির ইমানের পরিপূর্ণতার কথাই বলা হয়েছে। অতএব মানুষের ইমানের মধ্যে তারতম্য আছে, এবং ইমান যে বাড়ে এবং কমে, যার কথা এবং কাজ অনর্থক হবে না, বরং সবচেয়ে ভালো কথা এবং ভালো কাজ হবে, তার ইমানের স্তরও সবচেয়ে ভালো হবে এবং তার ইমানের স্তরও উপরের স্তরের ইমান হবে। এটাই হাদিস দ্বারা বোঝা যায়। এই হাদিসের আরেকটি শিক্ষা হচ্ছে, যখন কোনো ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসেন তখন অবশ্যই তার দ্বারা আল্লাহ তাআলা ভালো ভালো কথা এবং কাজ করার তৌফিক দেন, এবং তার এই ভালো ভালো কথা এবং কাজের মাধ্যমে ব্যক্তি তার আমলনামার মাধ্যমে আরও উচ্চ স্তরে সে উঠতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে তৌফিক দেন। অনর্থক কথা এবং কাজ এটা পরিহার করা, এটা আমাদের সকলেরই কর্তব্য। এগুলো হচ্ছে মূলত এই হাদিসের শিক্ষা। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই হাদিস থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুক, এবং আমাদেরকে অনর্থক কথা, কাজ এবং অন্যের গীবাত করা, শিকায়ত করা, গল্প ছলেও মিথ্যা কথা বলা, এই জাতীয় যাবতীয় অনর্থক কাজ থেকে, অন্যায় কাজ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেফাজত করুন। সবাই বলেন আমিন।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আন আবি হামজাতা আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু খাদিমি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال لا يؤمن أحدكم حتى يحب لأخيه ما يحب لنفسه رواه البخاري ومسلم। ইলম একাডেমি বাংলা এর সুপ্রিয় ছাত্রছাত্রী এবং দর্শকবৃন্দ, আপনাদেরকে আজকের আলোচনায় অভিনন্দন, আজকের আলোচনায় আপনাদেরকে মোবারকবাদ। আজকে আমরা কামালুল ঈমান অর্থাৎ ঈমানের পরিপূর্ণতা সংক্রান্ত একটি হাদিস নিয়ে আমরা আলোচনা করব, যেই হাদিসটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদিম তথা তার একান্ত সেবক হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। এই হাদিসের বাংলা অর্থ হচ্ছে আবু হামজা আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তিনি খাদেম ছিলেন। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের মধ্যে কেউ ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না সে তার ভাইয়ের জন্য তাই পছন্দ করবে যা সে নিজের জন্য পছন্দ করে। হাদিসের সনদ তথা বর্ণনাকারী হচ্ছেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং এই হাদিসটি সহিহ বুখারী এবং মুসলিমে বর্ণিত আছে। সুতরাং হাদিসটি মুত্তাফাকুন আলাইহি, সহিহ বুখারী হাদিস নম্বর 13 এবং সহিহ মুসলিমের হাদিস নম্বর 45। এই হাদিসের মধ্যে যে শব্দগুলো ব্যবহৃত হয়েছে, বিশেষ করে শাব্দিক বিশ্লেষণ যদি আমরা বলি, এখানে লা ইউমিনু তোমরা ঈমানদার হবে না, আমানা ইউমিনু ঈমান থেকে অর্থাৎ তোমরা মুমিন হতে পারবে না, আহাদুকুম তোমাদের কেউ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত হাত্তা যতক্ষণ পর্যন্ত ইউহিব্বু সে ভালোবাসবে লি আখিহি তার ভাইয়ের জন্য, মা ইউহিব্বু যা সে ভালোবাসে লিনাফসিহি তার নিজের জন্য। এই হচ্ছে এই হাদিসের শাব্দিক অর্থ। এই হাদিসের ব্যাখ্যায় যদি আমরা আলোচনা করি তাহলে আমরা দেখব যে লে আখিহি শব্দ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তার ভাইয়ের জন্য। শব্দটি লে আখিহি তার ভাইয়ের জন্য, এই শব্দটি সহকারে কোনো প্রকার সংশয়বিহীন বর্ণিত হয়েছে। বিশেষ করে সহিহ মুসলিমে বর্ণিত হয়েছে যতক্ষণ পর্যন্ত সে তার ভাইয়ের জন্য, অথবা মুসলিমে আছে লে জারিহি তার প্রতিবেশীর জন্য তাই পছন্দ করবে যা সে নিজের জন্য পছন্দ করে। এখন হাদিসে বলা হয়েছে যে তোমরা ঈমানদার হবে না। এখানে ঈমানদার বলতে যেটা বোঝানো হয়েছে যে কামালুল ঈমান অর্থাৎ পরিপূর্ণ ঈমানদার হবে না, অর্থাৎ ঈমানের পূর্ণতা তার মধ্যে আসবে না। নতুবা সে নিছক কালেমা যখন সে পাঠ করবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই কালেমা যখন মনের থেকে অন্তরের বিশ্বাস এবং মৌখিক স্বীকৃতি এবং আমলের দ্বারা পরিণত এই তিনের সমন্বয় যখন সে কালেমা মুখে উচ্চারণ করবে, স্বীকৃতি দেবে, তখন অবশ্যই সে ঈমানদার হবে। তবে এই হাদিস দ্বারা যেটা বোঝানো হয়েছে যে নিজের ভাইয়ের জন্য বা নিজের প্রতিবেশীর জন্য তাই পছন্দ করবে যা নিজের জন্য পছন্দ করবে, এটা যদি সে না করে তাহলে সে পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না, ঈমানের মধ্যে তার ত্রুটি থাকবে। তো এই হাদিস দ্বারাও কিন্তু বোঝা যায় যে ঈমানের স্তর যে আছে, ঈমান যে বাড়ে কমে, এই হাদিস দ্বারাও কিন্তু এটা প্রমাণিত। যেহেতু এই হাদিসের মধ্যে পরিপূর্ণ ঈমানের কথা বলা হয়েছে, অতএব যে নিজের জন্য যেটা পছন্দ করবে এবং তার ভাইয়ের জন্য যেটা পছন্দ করবে, সে যদি এই হাদিসগুলো বা এই জাতীয় আরও অন্যান্য হাদিসগুলো আমল করে তাহলে অবশ্যই তাহলে সে আরও পূর্ণ ঈমানের দাবিদার বা পূর্ণ ঈমানদার সে হতে পারবে। এই হাদিসের ব্যাখ্যায় আমরা আরেকটা বিষয়ে আমরা বলতে পারি যে শাইখ আবু আমর ইবনুস সালাহ উনি বলেছেন, এটাকে কখনো কখনো অত্যন্ত কঠিন এবং অসম্ভব মনে করা হয়, কিন্তু বাস্তবে বিষয়টি এত কঠিন না। অর্থাৎ তোমাদের কারোর ঈমান পরিপূর্ণ হবে না যতক্ষণ পর্যন্ত সে নিজের দ্বীনী ভাইয়ের জন্য তাই পছন্দ না করবে যা সে নিজের জন্য পছন্দ করবে। এটাকে এইভাবে বাস্তবায়ন করা সম্ভব যে তার দ্বীনী ভাইয়ের জন্য সে একই বিষয়ে অর্জিত হওয়াকে সে পছন্দ করবে, যেমন সে নিজে ইলম অর্জন করেছে, তাই তার দ্বীনী ভাইয়ের জন্য সে পছন্দ করবে যে এই ইলম যাতে তার দ্বীনী ভাই অর্জন করতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ধন সম্পদ দিয়েছেন এবং সে এটা পছন্দ করবে যে তার দ্বীনী ভাই, তার মুসলিম ভাই যাতে এই ধন সম্পদ অর্জন করে,
এবং এটা সে তার জন্য সে পছন্দ করবে, অর্থাৎ তার সাথে কোনো প্রতিযোগিতা করবে না, তার সাথে কোনো প্রতিযোগিতা করবে না যে আল্লাহ আমাকে দিয়েছেন তাকে যাতে আল্লাহ না দেন, এইরকম কোনো বিষয় না। বরং আল্লাহ আমাকে দিয়েছেন, আল্লাহ ওনাকেও দেন, এই আশা সে করবে। এটা হচ্ছে একটা সুস্থ হৃদয়ের, একটা ভালো হৃদয়ের অবশ্যই আলামত। যে ব্যক্তি ভালো, সে সবসময় চাইবে কল্যাণকর বিষয় সে নিজেও যেভাবে অর্জন করছে বা আল্লাহ তাআলা তাকে দিয়েছেন, এবং এই কল্যাণকর বিষয়গুলো যাতে তার ভাই অর্জন করে, আল্লাহ তাআলা তাকেও যাতে তৌফিক দেয়, তাকেও যাতে আল্লাহ তাআলা দেয়, এটাই তার জন্য বলা বা তার আশা করা। আবু জিনাদ রাহিমাহুল্লাহ উনি বলেছেন, এই হাদিসের বাহ্যিক অর্থ থেকে সমান স্তরের ভালোবাসা দাবি বোঝায়। অর্থাৎ আমি নিজের জন্য যেটা ভালোবাসবো, আমি নিজের জন্য যেটা চাইবো, আমার প্রতিবেশী বা আমার ভাইয়ের জন্য সেটাই চাওয়া, এটা সমান স্তরের দাবি বা সমান স্তরের ভালোবাসা বোঝায়। তবে বাস্তবিক অর্থে হাদিসের দাবি হলো অপর ভাইকে নিজের চাইতেও অধিক ভালোবাসতে হবে। ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম, আল্লাহর নবীর সাহাবীদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন যে তারা নিজেদের উপর অন্যদেরকে প্রাধান্য দেয় যে কোনো ক্ষেত্রে, কল্যাণের ক্ষেত্রে, ভালো কাজের ক্ষেত্রে, ভালো কথার ক্ষেত্রে। যে আমার অপর ভাই, সাহাবায়ে কেরামরা এটা করেছেন যে নিজে ক্ষুধার্ত থেকে তার ভাইকে সে ক্ষুধা মিটানোর জন্য তার মেহমানদারি করেছেন, নিজে পিপাসার্থ থেকে তার ভাইয়ের জন্য সে পানি সরবরাহ করেছেন। এটা হচ্ছে ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম। মূলত ইসলামী ভ্রাতৃত্ব বা মুসলিমদের মধ্যে যে ভ্রাতৃত্ব, এই ভ্রাতৃত্ব বন্ধন দ্বারা আমরা স্বাভাবিকভাবে এটাই বুঝি যে নিজে আমরা যেটা করব, বরং আমার দ্বীনী ভাইয়ের জন্য, আমার দ্বীনের ভাইয়ের জন্য আমি তার চেয়েও বেশি কিছু আমি করার চেষ্টা করব, তাকে আমি নিজের উপরে প্রাধান্য দেব। এটা হচ্ছে ঈমানের দাবি। সুতরাং সে তার ভাইয়ের জন্য যখন এটা পছন্দ করতে শুরু করবে, তখন থেকেই সে শ্রেষ্ঠত্বের বিচারে তার ভাইয়ের চাইতে নিম্ন স্তরের ব্যক্তিদের মাঝে অন্তর্ভুক্ত হবে। তিনি বলেছেন, তুমি কি দেখো না যে মানুষ তার অধিকার ও তার সাথে কৃত অন্যায়ের ব্যাপারে বিচার দাবি করে? অর্থাৎ আমি একজন ব্যক্তি হিসাবে যদি আমার সাথে কোনো অন্যায় হয়, আমি যদি কোনো বৈষম্যের শিকার হই, তাহলে আমি বিচারালয় গিয়ে অথবা আমি যেখানে সালিশি হয় সেখানে গিয়ে নিজের দাবি আমি আদায় করি বা নিজের দাবি আমি উপস্থাপন করি। ঠিক তেমনিভাবে তার নিজের ভাই যদি কোনো বিষয় সে যদি বৈষম্যর শিকার হয়, অথবা সে যদি অন্যায় বা অন্যায় বা অবিচারের যদি শিকার হয়, তাহলে অবশ্যই সে এই অন্যায়ের দাবি যাতে সে করে এবং তার ভাইকে সাপোর্ট করা, এই অন্যায়ের যাতে সে প্রতিকার পায়, এটাই হচ্ছে হাদিসের মূলত অর্থ। সুতরাং সে ব্যক্তি নিজের ঈমানকে পূর্ণ করে তার নিকট তার ভাইয়ের কোনো পাওনা বা অন্যায়ে দায়বদ্ধ থাকে, তাহলে সে নিজের পক্ষ থেকে তৎক্ষণাৎ ইনসাফের ভিত্তিতে তা আদায় করে দেবে, যদিও সে তার জন্য কষ্টকর হয়। অর্থাৎ আমরা যখন কারো কাছে যদি কোনো পাওনা থাকে, আমরা যদি কারো কাছে যদি কোনো আমি ঋণ দিয়ে থাকি বা আমি যদি কারো কাছে কোনো অর্থ সম্পদ যদি পাই, তাহলে আমি কি পছন্দ করি? যে সে দ্রুত আমার পাওনা টাকাটা দিয়ে দেখ, সে দ্রুত আমার পাওনা টাকা দিয়ে দেখ। অতএব আমার কাছে যদি কারো কোনো দ্বীনী ভাইয়ের যদি কোনো পাওনা থাকে, তাহলে আমিও এটাই পছন্দ করব যে আমার এই পাওনাটা আমার এই দ্বীনী ভাইকে যত দ্রুত সম্ভব, আমার কষ্ট হলেও আমি এটা তাকে দিয়ে দেব। ফুজাইল বিন আয়াস সুফিয়ান বিন ওয়াইনা রাহেমাহুল্লাহকে বলল, যদি তুমি এটা চাও যে মানুষ তোমার মতো হয়ে যাক, তাহলে তুমি নিজের ব্যাপারে বিচার করে দেখো যে মহান আল্লাহর নসিহত কতটুকু যথাযথভাবে তুমি পালন করেছো। তাহলে এটা কিভাবে সম্ভব যা তুমি কামনা করছো, অথচ তারা তোমার চাইতেও নিম্ন স্তরের ঈমানদার। কোনো আলেম এই হাদিসের ব্যাখ্যায় বলেছেন, এই হাদিসে একটি সূক্ষ্ম কথা লক্ষ্য করা যায়, সেটা হচ্ছে একজন মুমিন অপর মুমিনের ক্ষেত্রে একই সত্তার ন্যায়। সুতরাং সে নিজের জন্য যা পছন্দ করবে, তার ভাইয়ের জন্য তা পছন্দ করবে, যেহেতু তারা উভয়ই এক সত্তা। আমরা অন্য হাদিসে আমরা জানি মুমিনরা আল মুমিন কা জাসাদিন ওয়াহিদ, মুমিনরা হচ্ছে এক মুমিন আর এক মুমিনের একই সত্তা, একই শরীর। অতএব যখন সে তার শরীরের কোথাও যদি আঘাত পায় বা আঘাত সে অনুভব করে, তাহলে পুরো শরীরে সে কী করবে? ব্যথা বা আঘাত অনুভব করবে। অতএব আমি একজন মুসলিম সত্তা হিসেবে আমি যা পছন্দ করব এবং আমি যা অপছন্দ করব, আমার ভাইয়ের জন্য তা পছন্দ করব এবং আমার ভাইয়ের জন্য সেটা আমি অপছন্দ করব।
এই হাদিস দ্বারা আমরা যেসব শিক্ষা আমরা পেতে পারি সেটা হচ্ছে, এক নম্বর, উজুবুল মুহাব্বাতিল মারই লি আখিহি মা ইউহিব্বু লিনাফসিহি। ব্যক্তি তার নিজের জন্য যা পছন্দ করবে তার ভাইয়ের জন্য সেটা পছন্দ করা, এটা তার জন্য ফরজ। আর এখানে যদি সে এটা পছন্দ না করে তাহলে তার ঈমানের অপূর্ণতা দেখা যাবে। অতএব আমরা এই হাদিসের আরেকটি শিক্ষা, সেটা হচ্ছে আমরা কথার ক্ষেত্রে, কথাবার্তা ক্ষেত্রে যেমন আমরা নিজের জন্য অপছন্দ করি কেউ আমার গীবত না করুক, কেউ আমার বিরুদ্ধে না বলুক, কেউ আমার সাথে হিংসা না করুক, বিদ্বেষ না করুক, আমার ব্যাপারে তাজাসসুসি তথা গোয়েন্দাগিরি না করুক, এটা যেমন আমরা পছন্দ করি নিজের ব্যাপারে, ঠিক এই অপর ভাইয়ের ব্যাপারেও এই বিষয়টা আমাদের পছন্দ করার বিষয়টা খেয়াল রাখতে হবে যে আমি যেহেতু এগুলো অপছন্দ করি, অতএব আমার অপর ভাইও কিন্তু এগুলো অপছন্দ করবেন, এবং অতএব তার অগোচরে তার গীবত, তার ঈর্ষা, তার শিকায়েত, তার বিরুদ্ধে প্রতিহিংসা, তার বিরুদ্ধে সীমালঙ্ঘন করা বা তার বিরুদ্ধে কারো কাছে লাগিয়ে দেওয়া, নালিশ করা, এই বিষয়গুলো থেকে আমাদের বিরত থাকতে হবে। এছাড়াও এই হাদিসের আরেকটি শিক্ষা হচ্ছে, আমরা যেমন নিজেদের জন্য ধন সম্পদ, ইলম অর্থাৎ যাবতীয় কল্যাণ অর্জন করা যেমন পছন্দ করি, ঠিক আমার অন্য ভাইয়ের জন্য যাবতীয় ইলম, কল্যাণ, ধন সম্পদ, ভালো কিছু যাতে তার অর্জিত হয় এটা কামনা করা, এটা মুসলিমের দায়িত্ব। এই হাদিস থেকে আরেকটা শিক্ষা আমরা অর্জন করি, সেটা হচ্ছে আমরা যাবতীয় অকল্যাণ থেকে, যাবতীয় অন্যায় অনাচার থেকে যেভাবে নিজেরা মুক্ত থাকতে চাই, ঠিক আমার অপর ভাই, আমার অপর মুসলিম ভাইকেও আমরা যাবতীয় অকল্যাণ, অন্যায় এবং যাবতীয় অশ্লীলতা থেকে তাকেও মুক্ত রাখার জন্য আমাদের চেষ্টা করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নিজের জন্য এবং নিজের ভাইয়ের জন্য একই জিনিস পছন্দ করার তৌফিক দান করুক। সবাই বলেন আমিন।